রায়গঞ্জের তৃণমূল নেতা নবেন্দু ঘোষের মৃত্যুর ঘটনায় নতুন মোড় তৈরি হয়েছে। রাজ্যে নতুন সরকার গঠনের পর ফের নিরপেক্ষ তদন্ত ও বিচার পাওয়ার আশায় রায়গঞ্জ থানার আইসির কাছে আবেদন জমা দিলেন এলাকার একদল মহিলা। পাশাপাশি ওই আবেদনপত্রের প্রতিলিপি রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছেও জমা দেন তারা। আবেদনকারীদের অভিযোগ, নবেন্দু ঘোষ খুনের ঘটনায় নির্দোষ দুই যুবক শুভম পাল ও ছোট্টু সাহাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাদের দাবি 2025 সালের 31শে ডিসেম্বর বর্ষবরণের রাতে মোহনবাটি বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় যুবকদের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা নবেন্দু ঘোষ। সেদিন রাতেই তিনি গুলিবিদ্ধ হন এবং পরে তার মৃত্যু হয়। তদন্তে নেমে পুলিশ শুভম পাল ও ছোট্টু সাহাকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা রায়গঞ্জ সংশোধনাগারে বিচারাধীন বন্দী। স্থানীয় মহিলা কেয়া চক্রবর্তী ও চন্দনা মণ্ডলদের দাবি, ঘটনার পর আহত নবেন্দুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল ওই দুই যুবকই। তাদের বক্তব্য, সাধারণ পরিবারের ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র থাকার প্রশ্নই ওঠে না। পাশাপাশি নবেন্দুকে খুন করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। তাই গোটা ঘটনার পুনরায় নিরপেক্ষ তদন্ত ও দুই যুবকের মুক্তির দাবি তুলেছেন তারা। আমার নাম শান্তনা পাল। এই যে এসপি অফিসে আসলেন, হ্যাঁ, কি কারণে? আমরা একটা মার্চ পিটিশন জমা দিতে এসেছি। সেই মার্কস পিটিশনটা কি জন্য? আমার দুই ভাইকে বিনা নির্দোষে ওদেরকে জেল বন্দি করে রাখা হয়েছে। কি নাম তাদের? এক পিন্টু সাহা আর শুভম পাল। তাহলে আপনারা কি চাইছেন এই মুহূর্তে? আমরা চাইছি যে ওরা যত তাড়াতাড়ি হোক, সরকার এখন নতুন এসছেন, তারা সবসময় ন্যায় বিচারটা ঠিক করবেন, আর ন্যায় বিচারটা যাতে ভালো মতো হয় সেই ব্যবস্থাটা উনি দেখুক। সেই জন্য আমাদের এসপি অফিস মার্চ পিটিশনগুলো জমা দিয়ে এবার বাকিটা সব কোর্ট এখন ডিসাইড করবে। আর যথারীতিভাবে ওদেরকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, কোনো ফুটেজ দেওয়া হয়নি। বিনা কারণে ওদেরকে ফাঁসানো হয়েছে, না এর কোনো উদ্দেশ্য আছে না কিছু। এখানে যদি মার্ডারের উদ্দেশ্য থাকে, আমি যদি আপনাকে মারবো, নিশ্চয় আমি ওখানে প্রেজেন্ট থাকবো না, আমি আপনাকে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করব না। এখানে নিশ্চয়ই অবশ্যই এখানে সব ওদেরকে যথেষ্টভাবে ওদেরকে ওখানে মারধর করা হয়েছে। ওরা যদি আমি যদি মারারই টেন্ডেন্সি নিয়ে থাকি, তাহলে তো আমি ওখানে প্রেজেন্ট থাকবো না, আমি মেরে টেরে নিয়ে পালিয়ে যাব, বা যে অস্ত্রটা দিয়ে আমি মেরেছি সেটা নিশ্চয়ই আমি বাইরে ফেলে দেবো। আর ওরা যে পরিস্থিতিতে কাজ করছে, সেই পরিস্থিতিতে একটা মানুষের পক্ষে সম্ভবই না একটা বন্দুক কেনার। আর ওদের সংসার খুব যে কষ্ট করে ওরা চলছে, একমাত্র এই বাচ্চা দুটার জন্য। আমি চাই এই দুই ভাই যেন বেরিয়ে আসে, আর যেন পক্ষপাতী একদম বিচার হয়। আপনার নাম? আমার নাম চন্দনা মণ্ডল। এসপি অফিসে কি কারণে এলেন? আমরা আসছিলাম একটা মার্কস পিটিশন দিতে। শুভম পাল, ছোট্টু সাহা আজ বিগত 5 মাস ধরে জেলবন্দি নবেন্দুদার মার্ডার কেসে। বিনা কারণে ওরা জেলবন্দি, সেজন্যই একটা মার্কস পিটিশন পাড়ার সবাই মিলে আসছিলাম দিতে। আপনাদের কি আশঙ্কা রয়েছে? আমাদের আশঙ্কা রয়েছে আমাদের ভাই দুটাকে ফাঁসানো হচ্ছে। 31 তারিখ রাতে নবেন্দুদা মারা যায়। ওরা ওখান থেকে নবেন্দুদাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে ওদেরকে অনেক মারধর করা হয়। পুলিশ ওখান থেকে ওদেরকে নিয়ে যায় থানায়। থানা থেকে সবাই বেরিয়ে আসে, কিন্তু ওদের দুজনকে আটকে রাখে। 17 সেকেন্ডে সিসি ফুটেজ আছে। হসপিটালেও খুব মারধর হয়েছে। আমার ভাইদেরকে মেরেছিল এগেনস্ট পার্টি, নবেন্দুদা যেই পার্টি করতো সেই পার্টির লোকজনই মেরেছিল এসে। ওরা কিন্তু নবেন্দুদাকে বাঁচাতেই নিয়ে গেছিলো। ওরা কিন্তু জানতো না ওইখানে যে নবেন্দুদা মার্ডার হয়েছে। ভাবছিল নবেন্দুদা তো হয়তো হাই প্রেশার হয়েছে, পড়ে গেছে, সেজন্যই কিন্তু ওরা নিয়ে গেছে দৌড়ে, স্ট্রোক করছে। পরে গিয়ে দেখছে গুলি লেগেছে। আর 10 দিন যে ওরা থানায় ছিল, ওদেরকে দিয়ে পুলিশ সব কিছু করিয়েছে, স্বীকার করিয়েছে, বল যে তোদের হাত দিয়ে হয়েছে সব কিছু। বন্দুক ধরিয়েছে, পিন্টু শাহর উল্টো পাশের জায়গায় বন্দুক ফেলে বন্দুক ধরানো হয়েছে। শুভম আর ছোট্ট দুজনে একটা মোবাইলের দোকানে কাজ করে। ওদের কি ক্ষমতা আছে একটা বন্দুক কেনার? ওদের পাড়ায় গিয়ে খবর নেবেন ওরা কীরকম ছেলে, ওদের বন্দুক রাখার মতনও ওদের ক্ষমতা নাই। বা কোন সাথে নবেন্দুদাকে মারবে, যার সাথে এত বছরের সম্পর্ক, যার সাথে ঘোরাফেরা, ওদের যদি ইচ্ছেই থাকতো তাহলে তো ওরা মেরে ফেলতে পারতো নবেন্দুদাকে আগেই, যেখানে ঘুরতে যেত নবেন্দুদার সাথে, যেখানে খুব ভালো সম্পর্ক। আজকে যদি নবেন্দুদাও বেঁচে থাকতো, সেও কিন্তু এই জিনিসটা করতো না, অন্ততপক্ষে শুভম ছোট্টুর জন্য। নবেন্দুদা নিজে মারা গেছে, নিজে কিন্তু জানে যে কি সত্যি কি মিথ্যা। এখন কি চাইছেন? আমরা চাই আমার ভাই দুটাকে ছাড়া হোক, এইটুকুই চাই। তারা কি করতেন? একজন মোবাইলের কোম্পানিতে কাজ করতেন, একজন মোবাইলের সেলসে কাজ করতেন, একটা দোকানে কাজ করতেন।
আমি হই শুভম পালের দিদি। একটা সিসিটিভি ফুটেজ পুলিশ দেয়নি, শুধু ওরা সিসিটিভি ফুটেজে যেই ফুটেজটা ঢুকছে বেরিয়েছে সেই ফুটেজ শুধু দিয়েছে 17 সেকেন্ডের, আর কিচ্ছু দেয়নি। ওদের বাড়ি নবেন্দুদা যে রাতের বেলা বাড়ি গেছিলো বেরিয়েছিল সেই ফুটেজ, হসপিটালে যে শুভমরা নিয়ে গেছিলো আমার ভাইরা সেই ফুটেজ, সব কিছু যাতে দেওয়া হয়, পুরো ফুটেজ যাতে দেওয়া হয়। আপনারা সঠিক বিচার চাইছেন? আমরা সঠিক বিচার চাইছি। এতদিন মুখ খুলেননি কেন? এতদিন মুখ খুলেনি, চাপ ছিল। তৃণমূলের সহ সভাপতি ছিল নবেন্দুদা, সে মারা গেছে। আমাদের সবাই বলেছে যাবি, এই পার্টি কিছু করবে না। এরাই সবাই টাকা পয়সা দিয়ে পুলিশকে দিয়ে আজকে এই কাজ করিয়েছে, তোদের ভাইদের জন্য এরা করবে না, সেই জন্যই আমরা যাইনি। আজকে নতুন পার্টি আসছে, তার কাছে আমাদের আবেদন আমাদের ভাই দুটাকে ছাড়া হোক। এমএলএ এমপি ওদেরকে বলা হচ্ছে আমার ভাই দুটাকে ছাড়া হোক, আমরা তাদের কাছেও যাবো, এর পরবর্তীতে আমরা তার কাছেও যাব। দিদি আপনার না, আপনার বাড়ি কোথায়? আমার নাম প্রিয়া চক্রবর্তী, আমার বাড়ি রবীন্দ্রপল্লী, রায়গঞ্জ। আমি এসপি অফিসে কেন এলেন? এসপি অফিসে আসার কারণ এখানে একটা মাস পিটিশন জমা দিতে এসেছিলাম। মাস পিটিশনটা দেওয়ার কারণ যে আমাদের গত 31শে ডিসেম্বর রাতে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। আমাদের পাড়ারই এক দাদা মৃত্যু ঘটে, তার নাম নবেন্দু ঘোষ। তার ফলে তার মৃত্যুর কারণে দুটো ছেলে নিরীহ নির্দোষ, শুভম পাল আর পিন্টু শাহ, ওরা 5 মাস ধরে জেলবন্দি হয়ে বসে আছে। তারা কি করতেন? তারা মোবাইলের দোকানে কাজ করতেন, মোবাইলের কোম্পানির সাথেই যুক্ত ছিলেন। তো আপনারা কি চাইছেন? আমরা ওদের সুবিচার চাইছি, ওদের সঠিক তদন্ত করে সঠিকভাবে সঠিক বিচার করে ওদেরকে বের করা হোক, ওরা বাড়ি ফিরে আসুক। আমরা নতুন সরকার গঠন হয়েছে, নতুন সরকার স্বচ্ছতাভাবে কাজ করছে। আমরা চাইছি যাতে পুলিশ প্রশাসককে এসপির কাছে, আমাদের এসপি মহাশয়ের কাছে আসার কারণই হচ্ছে ওদের সুবিচার হোক, সঠিক তদন্ত করে ওরা বাড়ি ফিরে আসুক। আমরা এটাই চাই, এটুকুই আমাদের অনুরোধ, যাতে ওরা বাড়ি ফিরে আসে। বললাম বিষয়টিতে বর্তমানে তো আইনের দ্বারস্থ রয়েছে, কিভাবে দেখছেন বিষয়ে কোনোভাবেই ঠিকমতো দেখা হচ্ছে না, সঠিক তদন্ত ওদের হচ্ছিল না, ওদের কোনো সঠিক বিচার কিচ্ছু হচ্ছে না। ওদেরকে শুধু ওদেরকে জেলবন্দি হয়ে বসে থাকতে হয়েছে। অবশ্যই ওদেরকে ফাঁসানো হয়েছে। ওরা এত ভালো ছেলে, আমরা পাড়ায় সবাই একসাথে মিলেমিশে থাকতাম। যিনি মারা গেছেন তিনিও আমাদের খুব কাছের লোক ছিল, খুবই কাছের, আমাদের বলে বোঝানো যাবে না, এত ভালো ছিল। কিভাবে এই ঘটনা হলো তার সঠিক তদন্ত হয়েছে, ওরা সুবিচার পাক, ওরা নির্দোষ ছেলে। ওদের বন্ধু